নিজের সন্তান তো দাড়ি কেটে ঘুরে বেড়ায়, নিজের সন্তান তো অন্য মেয়ের সাথে পার্কে ঘুরে বেড়ায়, নিজের সন্তান তো সিনেমা হলে সিনেমা দেখতে যায়, নিজের সন্তানকে নিয়ে আপনার চিন্তা নেই। কেন আরেকজনের সন্তানের পাপ উদ্ঘাটন করতে গেলেন? আপনি শরম আছে আপনার? লজ্জা আছে আপনার? হায়া আছে আপনার? মুসলিম হলে প্রকৃত মুসলমানের মতো মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। কোন বান্দা যেন আপনার মাধ্যমে সে ওই বান্দা কেন্দ্রিক পাপী হয়ে সেজন্য অপরাধীদের কাতারে আপনার সামনে অপমানিত না হয়, অপদস্থ না হয়, এজন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে। যদি আপনি প্রচেষ্টা করেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাপ থেকে, গুনাহ থেকে আপনাকে হেফাজত করবে। সুতরাং এই দয়াটা আমাকে আপনাকে দেখাতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। চেষ্টা করলে কিন্তু আমরা পারি। দেখবেন এক দোকানদার আরেক দোকানদারকে নিয়ে বদনাম করে, আছে না এমনটা? এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে নিয়ে বদনাম করে, যেটা হয়েছে সেটাও বলে, যেটা হয় নাই সেটাও বলে। কেন কেন বলতে হবে আমার? কেন? একটু তাকে ভুল হতে পারে তাকে সতর্ক করে তার ওই ভুলটা যদি আমি গোপন রাখতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে কল্যাণ দিবে না? আমাদের মাঝে জ্ঞানের কমতি থাকার কারণে, ইলমের কমতি থাকার কারণে এই প্রবণতাগুলো দেখতে পাচ্ছি আমরা। এই জন্য কি থাকতে হবে বলেন তো? সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, গায়ে লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে অনেক আলেম ওলামা পর্যন্ত একজন আর একজনকে নিয়ে গীবত করতে ছাড়ে না, অপবাদ দিতে ছাড়ে না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, যেন আমরা এগুলোর সাথে সাধারণ মানুষরাও না জড়াই, উলামায়ে কেরামও যেন আমরা এগুলোর সাথে না জড়াই।